কখনো কি মনে হয়েছে তুমি সবার জন্য এত কিছু করো, কিন্তু প্রয়োজন শেষ হলে মানুষ তোমাকে ভুলে যায়? কখনো কি ভেবেছো কেন তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হয় না, অথচ অন্যদের ছোট ছোট কোথাও সবাই মন দিয়ে শোনে? হয়তো সমস্যাটা তোমার ভালো মানুষ হওয়ায় নয়, বরং এমন কিছু সত্য আছে যেগুলো আমরা কেউ শুনতে চাই না। আজ আমি 7টি কঠিন সত্য বলবো, যেগুলো বুঝতে পারলে তুমি জানতে পারবে মানুষ কেন তোমাকে অবহেলা করে আর কিভাবে নিজের সম্মান ও মূল্য ফিরিয়ে আনতে হয়। ভিডিওর শেষের 7 নম্বর কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই একটি ভুলের কারণে মানুষ সারা জীবন অন্যের কাছে গুরুত্বহীন হয়ে থাকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। হয়তো আজকের এই কয়েক মিনিটই তোমার নিজের সম্পর্কে ধারণা বদলে দিতে পারে। মানুষ কেন তোমাকে অবহেলা করে এবং কোথাও গেলে কেন স্বাভাবিক মূল্য পাও না, অবশ্যই আজকের ভিডিওতে আলোচনা করা হবে। নাম্বার 1, আমরা সব সময় সবার জন্য উপলব্ধ থাকার চেষ্টা করি, তাই না? এটা তো অবশ্যই জানো যে মানুষ খুব সহজে সেই জিনিসে মূল্য দেয় না যা সব সময় হাতের নাগালে থাকে। তুমি যদি সবসময় অন্যটাকে ছুটে যাও, নিজের কাজ ফেলে তাদের সমস্যার সমাধান করো, তাহলে ধীরে ধীরে তারা এটাকে তোমার দয়া হিসেবে নয়, বরং তোমার দায়িত্ব হিসেবে দেখতে শুরু করবে। কারণ মানুষ অভ্যাসের দাস। যে মানুষ সব সময় পাওয়া যায়, তার অনুপস্থিতির মূল্য কেউ বুঝে না। মনে রাখবে, সাহায্য করা মহৎ কাজ, কিন্তু নিজের সীমারেখা তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। সবাইকে সময় দেওয়ার আগে নিজেকেও কিছুটা সময় দাও, তাহলে তুমি একজনের কাছে মূল্যবান হয়ে উঠতে পারবে। নাম্বার 2, তুমি না বলতে জানো না। অনেক সময় মানুষ মনে করে সব সময় হ্যাঁ বলাটাই ভালো মানুষের লক্ষণ, কিন্তু বাস্তবতা ভিন্ন। যে মানুষ কখনো না বলতে পারে না, মানুষ তাকে সম্মান নয়, বরং ব্যবহার করতে শেখে। কারণ তোমার সম্মান, তোমার সময়, তোমার শক্তি, তোমার মানসিক শান্তি, সব কিছুরই একটা মূল্য আছে। যখন তুমি নিজের প্রয়োজনকে সবসময় অন্যদের পরে রাখবে, তখন মানুষ তোমাকে অগ্রাধিকার দিতে শেখে না। মনে রাখবে, ভদ্রভাবে বলা একটা না শব্দ, হাজারটা কষ্ট নিয়ে বলা একটা হ্যাঁ শব্দ এর চেয়ে অনেক বেশি মূল্যবান। নাম্বার 3, তুমি নিজের মূল্য নিজেই কমিয়ে ফেলো। তুমি যদি নিজেকে সাধারণ মনে করো, পৃথিবী তোমাকে বিশেষ মনে করবে কেন? অনেক সময় আমরা নিজেরাই নিজেদের ছোট মনে করি, সব সময় ক্ষমা চাই, নিজের অর্জনকে তুচ্ছ করি, অন্যদের খুশি করার জন্য নিজের মতামত লুকিয়ে রাখি। দিন শেষে ফলাফল কি দাঁড়ায় জানো? মানুষও আমাদের সেই চোখেই দেখতে শুরু করে তোমার মূল্য তোমার ব্যাংক ব্যালেন্স নয়, তোমার আত্মসম্মানে। যেদিন তুমি নিজেকে সম্মান করতে শিখবে, সেদিন পৃথিবীও তোমাকে নতুন চোখে দেখতে শুরু করবে। নাম্বার 4, তুমি মানুষের অনুমোদনের জন্য বেঁচে আছো। আমরা সবাই চাই যে মানুষ আমাকে পছন্দ করুক বা সবাই তোমাকে পছন্দ করুক, এই চাওয়াটা স্বাভাবিক। কিন্তু যখন এই চাওয়াটাই জীবনের মূল লক্ষ্য হয়ে যায়, তখন নিজের অস্তিত্ব হারিয়ে যায়। মনে রাখবে, যে মানুষ সবাইকে খুশি করতে চায়, সে শেষ পর্যন্ত কাউকেই খুশি করতে পারে না, এমনকি নিজেকেও না। তোমার জীবন, তোমার সিদ্ধান্ত, তোমার স্বপ্ন, এগুলোর নিয়ন্ত্রণ অন্যের হাতে দিলে তুমি কখনো এগোতে পারবে না। কারণ সম্মান পাওয়ার প্রথম শর্ত হলো নিজের প্রতি সৎ থাকা। নাম্বার 5, তুমি নিজের উন্নতির চেয়ে মানুষের মন জয় করতে বেশি ব্যস্ত থাকো। কঠিন হলেও সত্যি যে মানুষ সফলতাকে সম্মান করে। যখন তুমি প্রতিনিয়ত নিজেকে উন্নত করবে, নতুন কিছু শিখবে, নিজের লক্ষ্যের জন্য কাজ করবে, তখন মানুষ স্বাভাবিকভাবেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। কিন্তু যদি সারাক্ষণ অন্যের মন জয় করার চেষ্টা করো, তাহলে নিজের উন্নতির জন্য আর সময় থাকবে না। মনে রাখবে, নিজেকে এতটা উন্নত করো যেন মানুষ তোমাকে খুঁজে দিতে বাধ্য হয়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে আমরা শুধু অনুপ্রেরণার কথা বলি না, বরং এমন বাস্তব সত্য নিয়েও কথা বলি যা জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।